পৃথিবীতে একজন কাফের মুশরিক যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলা যে সকল বিষয়ের প্রতি ঈমান আনার জন্য আদেশ করেছেন সে সকল বিষয়ের প্রতি ঈমান আনে নাই, এমন একজন কাফের মুশরিক তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবন যদি ভালো কাজ, কল্যাণ কাজ, মানুষের উপকারের মাধ্যমে তার জীবনটাকে নিবেদিত করে, জীবনটাকে বিলিয়ে দেয়, কিন্তু আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে একজন কাফের মুশরিক তার ওই সমস্ত ভালো কাজের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো বিনিময় পাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এমন একজন ব্যক্তি তার জীবনের অনুপরিমাণ সৎ কাজ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যাই সে তার জীবনে করেছে, সেটার জন্য আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করবেন বলে সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদারের, একজন মুমিনের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বেশি! শুধুমাত্র ঈমান না আনার কারণে একজন কাফের মুশরিক তার জীবনে যত ভালো কাজ করুক সেগুলো আল্লাহর কাছে গৃহীত হবে না। আর একজন ঈমানদার ব্যক্তি তার জীবনে একটা অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেটা আল্লাহ তাআলার কাছে কোনো পরিত্যাজ্য হবে না। এজন্য একজন মুমিনের মূল্য, ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون। যে ব্যক্তি ঈমান অবস্থায়, ঈমানের হালাতে কোন নেক কাজ করে, কোন ভালো কাজ করে, সেই কাজটি যদি হয় একটা অনুপরিমাণ, আল্লাহ তাআলার কাছে ওই ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তির ওই সৎ কাজ, ওই নেক কাজটা কখনো অস্বীকৃত হবে না। আল্লাহ তাআলা তার জন্য প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদারের ছোট বড় প্রত্যেকটা নেক কাজকে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে রেখেছি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি! কেউ যদি একজন ঈমানদার, একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা তার জন্য কতগুলো শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোন ঈমানদার বান্দাকে ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছাক্রমে অন্যায়ভাবে হত্যা করে, কোন ঈমানদারকে অন্যায়ভাবে কতল করে, তার জন্য আল্লাহ তাআলা প্রথম শাস্তি হিসাবে রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। খালিদিনা ফিহা,
যেখানে সে চিরকাল অবস্থান করবে। এরপর ঈমানদারকে হত্যাকারী ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার ক্রোধ এবং গুসা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সব সময় অভিসম্পাত করেন। وأعد له عذابا عظيما, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। একজন ঈমানদার আল্লাহর কাছে কত দামি, তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। একটা ঈমানদারকে যদি হত্যা করে আল্লাহ তাআলা প্রথমত তার জন্য জাহান্নামে ফয়সালা করে দিবেন, যেখানে তাকে চিরকাল অবস্থান করতে হবে। দ্বিতীয়ত তার জন্য তার প্রতি আল্লাহ তাআলার ক্রোধ এবং গোসা, আল্লাহ তাআলা তার প্রতি সবসময় অভিসম্পাত করেন এবং তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। তাহলে ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন, একজন ঈমানদার কৃত দাস বা দাসী, ঈমানদার গোলাম, ঈমানদার বাদী, একজন মুশরিক সে যত সুন্দর সুদর্শন, যত প্রভাবশালী, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, একজন সুন্দর সুদর্শন ক্ষমতাধর প্রভাবশালী ধনাঢ্য মুশরিক নারী কিংবা পুরুষের চেয়ে একজন ঈমানদার কৃত দাস কিংবা দাসীর মূল্য আল্লাহর কাছে বহুগুণ বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা ঈমানদার পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা কখনো কোন মুশরিক নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। যদিও একজন মুশরিক নারী সে হয় সুন্দরী, সুদর্শন, অনেক অর্থ সম্পদ, অনেক ক্ষমতার মালিক, কেননা আল্লাহর কাছে একজন সুন্দর সুদর্শন ক্ষমতাধর অর্থশালী বিত্তশালী এমন একজন মুশরিক নারীর চেয়ে একজন কৃতদাসী নারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন সুন্দর সুদর্শন, একজন ক্ষমতাশালী প্রভাবশালী একজন মুশরিক নারীর চেয়ে 2 পয়সার একজন কৃতদাসী নারীর মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা কখনো মুশরিক পুরুষদেরকে বিবাহ করো না যদিও তার সুন্দর সুদর্শন চেহারা, তার অর্থ সম্পদ, তার প্রভাব ক্ষমতা তোমাকে মুগ্ধ করে, মোহিত করে। কেননা আল্লাহর কাছে একজন সুন্দর সুদর্শন ক্ষমতাধর ধনাঢ্য মুশরিকের চেয়ে আল্লাহর কাছে একজন ঈমানদার গোলামের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে কত ভালোবাসেন, মুমিনদেরকে কত পছন্দ করেন, আল্লাহর কাছে একজন ঈমানদার কত প্রিয়, কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন।
তেমনি ভাবে হাদিসের মধ্যেও এসেছে, জামে তিরমিজির মধ্যে একখানা আজীব হাদিস এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাযারা ইবনু উমর ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল্লাহ তথা কাবার দিকে লক্ষ্য করলেন। তিনি বাইতুল্লাহ তথা কাবার দিকে লক্ষ্য করে বললেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক। হে কাবা, তুমি কত মহান, কত বিরাট তোমার মর্যাদা, তুমি কত মহান, কত বিরাট তোমার মর্যাদা। কাবাকে লক্ষ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কাবা তোমার মর্যাদা কত বিরাট, কত সুবিশাল, কত সুমহান। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাকে লক্ষ্য করে বললেন, হে কাবা, তবে তুমি জেনে রাখো, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতিন ইনদাল্লাহি মিনক। তোমার মর্যাদা, তোমার সম্মান এই পৃথিবীতে অনেক বেশি, তবে হে কাবা এটাও জেনে রাখো, একজন মুমিন, একজন ঈমানদারের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। যে কাবা তোমার মর্যাদা বেশি তাতে কোনো সন্দেহ নাই, তোমার সম্মান সুবিশাল, কিন্তু তুমি জেনে রাখো তোমার চেয়ে ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা তথা বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় দেখতে পেলাম। বিশ্বনবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, তাওয়াফরত অবস্থায় বাইতুল্লাহকে লক্ষ্য করে বললেন, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা হুরমাতাক। কত পবিত্র তুমি হে কাবা, কত আকর্ষণীয় তোমার খুশবু। মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক। কত মহান তোমার মর্যাদা, কত বিরাট তোমার সম্মান। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহ রাসূল কাবাকে লক্ষ্য করে বললেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতাম মিন জামালিহি ওয়া দামিহি। হে কাবা, আমি তোমাকে বলতে চাই, একজন ঈমানদারের জান মাল ইজ্জতের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বহু বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। এত মর্যাদা ঈমানদারের, এত মর্যাদা একজন মুমিনের, সেই মর্যাদাটা ঈমানদারের, একজন মুমিন, একজন মুসলমানের এই মর্যাদা কি চেহারা সুন্দরের কারণে, অর্থবিত্তের কারণে, ক্ষমতার কারণে? আল্লাহর কাছে একজন ঈমানদার মুসলমানের মর্যাদা কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। কিন্তু আমার আপনার কাছে ঈমানের সেই মূল্যটা কি আছে? আমার আপনার কাছে ঈমানের সেই মূল্যটা কি আছে?
আমরা ঈমানের সেই মূল্য, সেই দাবি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি? সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার সামান্য অর্থ, সম্পদ, ক্ষমতার জন্য প্রতিদিন অসংখ্যবার আমাদের ঈমানকে নষ্ট করি, ঈমানকে বিকিয়ে দেই।